ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়। আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো? ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো? জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম। এই জিনিসটা বুঝবেন। আমি কেন বলছি আপনারা একটু পরে বুঝবেন। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা, স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা, এটাই সবচাইতে উত্তম বর্তমানে। কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের ইজ্জত লুণ্ঠন হয় নাই। এটা একটা কমন সেন্সের বিষয়, একটু বুঝবেন। আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন, শয়তান আর এখানে দুষ্টামি করার কোন সুযোগ। বোনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই, ওই দুষ্টামি করার কোন সুযোগ। কারণ সম্পর্ক হয় পরে, দুষ্টামি শুরু হয় আগে। আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে। সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা। তা আমার একটা পরামর্শ থাকবে, ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো। বড় আপু ডাকবো। আর আমার ভাবি যারা আছেন, ভাইয়ের বউ যারা আছেন, ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন। বড় ভাইয়া, ছোট ভাইয়া। তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে। আরেকটা অনুরোধ করব, মানলে পারলে রাখবেন। সন্তানদের মধ্যে একজন থাকুক, দুইজন থাকুক, ভাইয়ের ছেলে থাকুক, বোনের ছেলে থাকুক, মেয়ে থাকুক, যারা থাকুক, এদের মধ্যে কথা বলা বলে শুরু করবেন আপনি দিয়ে। কি দিয়ে? আপনাদের কাছে অনেকের কাছে এটা অড মনে হতে পারে, কিন্তু এটা ফিউচারে কাজে দিবে। আমার মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম বাড়িকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন। আমার মেয়ে সৈয়দা সায়াবা বাড়ি সবার বড়, তারপরে সৈয়দা সানেখা বাড়ি, তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বাড়ি, এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বাড়ি। তাহলে 2 মেয়ে বড়, ভাইয়ের ছেলে 3 নাম্বার, আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে, এটা বাদে দিলাম। আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে। আর মজার বিষয় কি জানেন? হোসাম বলে না, বড় ভাইয়া ডাকে। তো একদিন তারা যখন দুষ্টামি করছে, আমি তাকাই রইলাম। আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে, বড় ভাইয়া, বড় ভাইয়া। দেখি ও দৌড়াই আসছে, বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া। বয়সে ছোট, ডাকছে আপু। বড়জন মেজজনকে মেজ আপু ডাকে, মেজজন বড়জনকে বড় আপু ডাকে। এটা আজকে বুঝবেন না, যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে, 2-4টা সংসারে কথা চলে আসবে, ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না। কেন? যখন কারো জন্য মাথায় সম্মানবোধ শব্দ বসে যায়, তার সাথে আমরা বেয়াদবিও করতে পারি না, ঝগড়াও করতে পারি না, সম্পর্কটা সুন্দর হয়ে গেছে।